গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকাল আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। আজকে সকালবেলা কাজকর্ম শেষ করে সবাই মিলে আমরা কোথায় যাচ্ছিলাম জানেন? আমাদের গ্রামে এখানে একটা বেশ বড় করে যজ্ঞ হয়, মোটামুটি ওই 7 দিনের মতো। ওই জন্য ওইটার আজকে ঘটোত্তোলন ছিল। আর ঘটোত্তোলনটা এত সুন্দরভাবে হয়, গ্রামের মোটামুটি সব মেয়ে বউরা যায় ঘটোত্তোলনে জল আনার জন্য। আর প্রসেশনটাও বেশ ভালো হয়, তাই আজকে সবাই মিলে এসে এখানে জড়ো হয়ে গিয়েছিলাম। চলুন আপনারা প্রসেশনটা দেখতে থাকুন। তবে জানেন তো, কি বলুন তো, এটা এনজয় করার মতো যে গানগুলো ছিল ওইগুলো আমাকে মিউট করতেই হয়েছে, না তো কি বলুন তো কপিরাইট পড়ে যাবে। পুরো প্রসেশনটাই মোটামুটি 3 থেকে 4টা দল আছে। এটা ছিল ফার্স্ট দল, যেটাতে ওই ছোটো বাচ্চাদের এন্টারটেন করার জন্য কিছু কার্টুন ক্যারেক্টারগুলো ছিল। আর পরেরটাই ছিল ওই বেবিগুলো, ওই কৃষ্ণ নামে সুন্দর নেচে নেচে আসছিলো সবাই বাঁশি রাশি ধরে। এইখানে গানটা আমাকে মিউট করতে হচ্ছে। এই গানটা দিলে যা সুন্দর শুনতে লাগতো না, কিন্তু কিছু করার নেই। প্রত্যেক বছর এই বেবিরা আসে, আর এত ভালো লাগে না ড্রেসগুলো পরে থাকলে। আগের দিকে সবাই মানে কিছুটা তো বেরিয়ে গেছে, আর যারা পেছনের দিকে আছেন তারা আছেন ওই মহিলারা, যে যার মানসিক থাকে ওনারা ঘট মাথায় বা কাঁধে করে নিয়ে যান একদম সমুদ্র থেকে জল এনে, আবার ওরা ফেরত আসবে এখানে ঘুরে। দেখেছেন এদের নাচের মধ্যেও কিন্তু কি সুন্দর করে নমস্কার করে। এনারা সবাই ওই উড়িষ্যার সাইড থেকেই আসেন। এখানে যতবারই অনুষ্ঠান হয় ওই উড়িষ্যা থেকে যে দলরা আসে, বেবিগুলো ওদের সাথেই আসে, এসে ওরা এখানে নাচ গান করে। আর বক্সগুলো দেখেছেন, এটা মনে হয় ফার্স্ট বক্স গেল, এরপরে সেকেন্ড আছে, তারপরে একদম সবার শেষে যেটা আসে ওইটার সামনে সেই মাতাল ডান্স হচ্ছে। এখানে সেই কঙ্কালে সেই স্কেলিটনের ডান্স আর সাথে শিবের ডান্স হচ্ছিল। বাচ্চাগুলোর কিন্তু এনজয় করার জন্য বিশাল ভালো জিনিস। আজ থেকে মহাযজ্ঞ শুরু হলেও, আর সাথে আছে প্রবচন। এখানে ওই উড়িষ্যার সাইড থেকে ম্যাক্সিমাম যারা অধ্যাপকরা আসেন ওনারাই এসে বক্তব্য পেশ করেন। এই অনুষ্ঠানটা আমাদের গ্রামে শুরু হয়েছে এই বেশ কয়েক বছর, কিন্তু এর ভেতর এই যা নাম কামিয়েছে, এখানে অনুষ্ঠানটা হলে কি হবে, আশেপাশের গ্রাম থেকে কিন্তু অনেকেই আসেন ওই প্রবচনের সময় নামটাম শোনার জন্য। দেখেছেন তো বাচ্চাগুলো হেঁটে হেঁটে এসে, আর তো হাঁটতে পারছে না এত দূরের পর থেকে, ওর পিছন পিছন কিছু ওই টোটো অটো রিক্সা এগুলো আছে, ও যাদের পায়ে ব্যথা হয়ে যায় ওগুলোকে ওদের উপরে চাপিয়ে দিয়ে সুন্দর নিয়ে যাচ্ছেন। এই যে এনাদের ওই মানসিক থাকে তো অনেকের, ওই জন্য ওনারা ঘট নিয়ে যে যা যাচ্ছেন। তবে এই বছর একটা জিনিস দেখলাম, কি দেখেছেন, এনাদের প্রত্যেকের কিন্তু শাড়ির কালার এক, মানে আগে এইটা ছিল না। এই বছর শুনলাম যে নাকি মেম্বারশিপ চালু হয়েছে, ওই ওনারা মনে মেম্বার হয়েছেন, তাই প্রত্যেকের একটা করে ওই ঘিয়ে টাইপের শাড়ি, তার সাথে লাল পাড়, প্রত্যেকের ঘট আছে হাতে। যারা মেম্বার আছেন ওনারাই নিয়ে সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছেন। যার রোদ না, মানে এমনিতে বোঝা যাচ্ছে না, কিন্তু রাস্তাটা যে হাঁটার পথ সেটা কিন্তু অনেকটাই। যদিও আমাদের সামনে এখানে চড়ক আছে, চড়কে যখন সেই নীলযাত্রা হয় ওই দিনের জল আনাটা তো আরও সেরা হয়। মানে এবছর ইচ্ছে আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই একবার যাওয়ার চেষ্টা করব।
হচ্ছে লাস্ট দলটা, এরপরে তো বক্স পার্টি নাচানাচি করে আসছে। পুরোহিতরা যে যার মোটামুটি ঘরটা নিয়ে যাচ্ছিলেন, আর এই বক্সারটার সামনে ওই মেয়েরা নাচানাচি করছিল, আর পরের যে সেটটা আছে ওইখানে ছেলেরা নাচানাচি করছিল। বক্স সেটটা পিছনে যেটা আসছে না, ওটা যখন সামনের দিক দিয়ে যাচ্ছে বুটে এবারে সেই ধকধক ধকধক করছে, মানে এত আওয়াজ হয়তো শোনার অভ্যেস নেই বলে কিনা জানি না, ছানাগুলো ওতেই দেখছি সেই কী জোর নাচানাচি করছে। আর এদের সাহস আছে বটে, এখান থেকে সেই পুরো রাস্তা জুড়ে ঘুরে 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 কতক্ষণ পরে আসে জানেন, অমনি নেচে নেচে বাবারে রোদে মানে জীবনটা একবারে বেরিয়ে যায়। আমাদের সেই যখন চড়কের সময় জল আনতে যাই, ওই টাইমটাই ওই জলটুকু নিয়ে আসতে না, মানে ওই পিচের রাস্তায় হেঁটে হেঁটে আসতে ওরে বাবারে জীবন একেবারে বেরিয়ে যায় যেন। আর ওইখানে যারাই দাঁড়িয়েছিল বাচ্চাগুলো কানে হাত টাত দিয়ে সবাই দাঁড়িয়েছিল, কিন্তু কেউ যায়নি। চলুন আপনাদেরকে না এখন থেকে টাটা জানিয়ে দিই, কারণ এটা চলে গেলে আমরাও বাড়ি ফিরবো, কারণ বাড়ি থেকে তো কাজকর্ম আছে নাকি। দেখুন সবাই কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কি সুন্দর। আর এই ছেলেগুলো কি আনন্দে নাচছে ভাই, আমি জানি না, আমার নিজেরই এত কষ্ট হচ্ছিল। ওই তো সবারই অভ্যেস থাকে, যে যার হয়তো এরা বেশি আওয়াজ নিতে পারে, আমাদের তো শোনার অভ্যেস নেই, তার জন্য কষ্ট হচ্ছে। চলুন টাটা। আর আপনাদেরকেও আমন্ত্রণ জানিয়ে রাখলাম, যদি আসতে চান অবশ্যই এসে একবার ঘুরে যেতে পারেন। টাটা।